ছবির নাম মিনিস্টার ফাটাকেষ্ট আর দেশের নাম বাংলাদেশ। মিনিস্টার ফাটাকেষ্ট মুভিতে যখন একটা মানুষ মারা যায় রাস্তা নিয়ে এক থানা কয় এইটা আমার থানার আন্ডারে না, আর এক থানা কয় আমার থানার আন্ডারে না। ঠিক তেমনি অপরাধী পালাই গেছে বাংলাদেশের বাইরে মেঘালয়ে। মেঘালয় বলতেছে আসামি বাংলাদেশে আছে, আর বাংলাদেশ বলতেছে আসামি ভারতে আছে। তার মানে যেই স্ক্রিপ্টে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশের প্রশাসন হাঁটতেছে, এই স্ক্রিপ্টে মুভি হয়ে গেছে 10 বছর আগে। তার মানে ইন্ডিয়া অ্যাক্টিভ, বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এত দ্রুত স্ক্রিপ্ট হইলে, এত দুর্বল স্ক্রিপ্ট হইলে কি ইলেকশন, এত দুর্বল এত দুর্বল এত দুর্বল স্ক্রিপ্ট নিয়ে যদি সিনেমা করেন, সেই সিনেমার খরচ কি উঠবে? ভিউ কি পাবেন? আহা হা, একটু ভালো করে পড়ালেখা করবেন না? কোনো কথা কইতে হইলে সাহায্য গুজে যেভাবে আইতে হয়, ঠিক তেমনি একটা ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়ে বসতে হয়। কারণ একটা হত্যা মামলা, একজন শহীদ হত্যা মামলার রায়, তার আসামি নিয়া 9-6 আর কত? আপনারা মরবেন না? মরার ভয় নাই? দুনিয়া থেকে আজীবন বাইচে থাকবেন? মাথা বান্ধাইয়েছেন নাকি ইচ্ছা মৃত্যুর বর পাইছেন মহাভারতের বিশ্বর মতো? এটা মহাভারত না, সবাই ভীষ্ম হইতে পারে না। অতএব সময় থাকতে বাস্তবে আসেন। এতগুলো মানুষ একটা মানুষের বিচার চাইতেছে, সেই বিচারটা কইরা দেন। আসামির পক্ষে কথা বলবেন আর কতদিন? অন্তত পক্ষে বাস্তবতার পক্ষে কথা বলেন। কারণ আপনি মারা গেলেও আপনার জানা যায় এই বাস্তববাদী লোকেরাই আসবে, আপনার জন্য দোয়া করবে। অতএব মানুষটার আত্মার মাগফিরাত যেমন কামনা করেন, ঠিক তেমনি মানুষটার বিচার দেন। মানুষ বাইচে থাকতে একটা কথাই বলে গেছিল যে আমার শুধু বিচারটা করেন, এর বেশি কিছুর দরকার নাই।